মানবিকতার পরিচয় দিয়ে নজির গড়লেন তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। এ যেন দস্যু রত্নাকর থেকে মহর্ষি বাল্মীকি হয়ে ওঠার কাহিনী। ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে নিয়ে গেলেন রামগঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে, কারণ তখনও কিছুটা প্রাণ তার বেঁচে ছিল। তবে সঠিক সময়ে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে না পেরে মৃত্যু হয় ওই বৃদ্ধের। চিকিৎসক জানিয়ে দেন ওই ব্যক্তি আর বেঁচে নেই। লক্ষ্মীপুর থেকে তার গ্রামে আলমগছে গরু নিয়ে পায়ে হেঁটে ফিরছিল ওই ব্যক্তি আফিজউদ্দিন। পথে হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় ধরে পথের পাশে পড়েছিলেন রামগঞ্জের ছসিয়ানি ফরেস্ট সংলগ্ন নিমাইচণ্ডী এলাকায়। স্থানীয়রা তাকে ভেবেছিলেন তিনি হয়তো মারা গেছেন। স্থানীয়দের মধ্যে এক ব্যক্তি ওই বৃদ্ধকে চিনতে পেরে খবর দেন লক্ষ্মীপুরের তাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে। এরপর ঘটনাস্থলে পৌঁছয় জেসিবি। তিনি ওই বৃদ্ধকে উদ্ধার করে পৌঁছে দেন রামগঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর পর চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। কিভাবে মারা গেল? মারা গিয়েছে এটা মনে হয় ওরা আসছিল, মাথা ঘুরে গিয়েছে মনে হয়, ঘোরার সময় হার্ট অ্যাটাক। অনেক এ গিয়েছিল গরু আনতে রামগঞ্জ বাজারে, না রামগঞ্জ বাজারে গিয়েছিল, আসার সময় হার্ট অ্যাটাক হলো না কি হলো, আচানক পড়ে মরে আছে। মাথা ঘুরে উঠে যখন পড়ে গেছিল। কোথা থেকে গরু নিয়ে আসছে? রামগঞ্জ থেকে। কতদিন? ঠিক সঠিক বলতে পারবো না আমি যে কী হয়েছিল ওখানে। আমাকে ওখান থেকে একটা লোক ফোন করলো যে এরকম ব্যাপার, তোমাদের লক্ষ্মীপুরের লোক একটা এখানে পড়ে আছে। তো আমি বাড়ি বসে বসেছিলাম। ফোন করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে দ্রুত ছুটে গেলাম ওখানে। ওখানে গিয়ে দেখছি যে আমাদের লক্ষ্মীপুরের লোক অনেক দিন ধরে গরু পিটারি কাজ করে। আমরা গিয়ে দেখছি পড়ে আছে। তো ছেলেদেরকে বললাম যে এটা তুলে গাড়িতে তুলে আগে হসপিটাল নিয়ে যাবো, তারপর দেখা যাবে। তারপর কোথায় গেল? ওখান থেকে আমরা তুলে আমার নিজের গাড়িতে তুলে নিয়ে গেলাম রামগঞ্জ হসপিটালে অ্যাডমিট করলাম। তো ওখানে ডাক্তারবাবুরা ছিল, ওরা দেখছি, চেক টেক করে একটু পরে বলছে যে নেই, আর নেই, ডেট। কোথায় ঘটছিল? ঘটনাটা ঘটছে কালীগঞ্জের আগে, ছুচিয়ানি কালীগঞ্জ মাঝখানে। কটার সময়? এটা মোটামুটি 4টা 4:30 রাস্তাঘাটে ঘুরি। আমরাও একটা পঞ্চায়েতের পরিচালনা করি, আমাদের কর্তব্য আছে। যে কোনো মানুষ হোক, গরিব হোক আমির হোক, তাদের সাহায্য করার চেষ্টা করি। যদি আমার সাহায্যে লোকটা যদি বেঁচে যেত, তাহলে একটু ভালো হতো। যে ওদের পরিবারের মানে আর্থিক অবস্থা ভালো নেই, খুব গরিব বলে তো ওরকম গরিব এলাকায় নাই। অনেক দিন ধরে মোটামুটি 25-30 বছর ধরে শুধু ওই কাজই করি। যাবে রামগঞ্জ বাজার, ওখান থেকে গরু পিটারি করে বাড়ি নিয়ে আসবে, লক্ষ্মীপুর নিয়ে আসবে, দাসপুরা নিয়ে যাবে, ওর কাজই ওটা। দাসপুরা থেকে নিয়ে আসবে, কখনো ইসলামপুর থেকে নিয়ে আসবে, হেঁটে। বলছি, আপনারা পঞ্চায়েত থেকে হোক বা কোনো রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন? হ্যাঁ, চেষ্টা করব। আপনার পরিচয়টা দিন। আমার নাম তাজিমুল হক। কী দায়িত্বে রয়েছে? আমি অঞ্চল কর্মীরা আছি। হয়েছিল একটু যদি বলতেন। ব্যাপারটা সঠিক তো আমরাও বলতে পারবো না। আমরা লক্ষ্মীপুরেই ছিলাম। হ্যাঁ, শোনার পরে একজন আমাকে ফোন করলো। ফোন করার পরে আমি গেলাম, তাজমুল ভাইকে নিয়ে ছুটে গেলাম। ওখানে গিয়ে দেখছি লোকটা পড়ে আছে। আমাদের এলাকার লোক, আমাদের বাড়ি হলো লক্ষ্মীপুর, ওর বাড়ি হলো আলমগঞ্জ। পড়ে আছে। ওখান থেকে তাজিমুল ভাই পার্সোনাল গাড়িতে ধরপড় করে নিয়ে গেল রামগঞ্জ হাসপাতাল নেওয়ার পরে ওখানে ডাক্তারবাবু দেখলো। দেখার পরে ডাক্তারবাবু বলছে যে ও আর নাই। তখন ফের ওখান থেকে আবার গাড়ি করে আমরা দুসরা গাড়িতে করে ওকে বাড়ি পৌঁছে দিলাম। এই যে একটা মানবিক চিত্র দেখা গেল যে অনেকে আবার কেউ অপরিচিত বা কেউ যদি পড়ে থাকে হট করে যেতে চায় না। ব্যাপার হলো মানুষ নিয়ে তো পরিচিত আর অপরিচিত নিয়ে কোনো ব্যাপার নাই। মানুষ হয়। মানুষের পাশে যদি আমরা হাত বাড়াই আমরা, তাহলে মানুষ আমাদের দোয়া দিবে। মানুষ নিয়ে পরিচয় আর অপরিচয় নিয়ে আমরা শোনার পরে গেছি, এটাই তো আমাদের কাজ। মানুষ